আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের রেসিপিতে থাকছে হাতে বানানো লাচ্ছা সেমাই, আর খুব সহজে এই সেমাইটি বানানো যায়। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালোভাবে ফলো করে একবার বাসায় ট্রাই করেন, পারফেক্টভাবে বানাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। সেমাই বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে কিন্তু ময়দাটাই লাগবে, আটা ব্যবহার করা যাবে না। এখন আমি ময়দাগুলোকে ভালোভাবে চেলে নেব। ময়দা চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে মেখে নেব। রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি এই ময়দাটির একটি সফট ডো তৈরি করে নিব। তো আমি একবারে পানি দিব না, অল্প অল্প পানি অ্যাড করে এটি মেখে নিব। মিশ্রণটি একটু সময় নিয়ে মেখে নিতে হবে, আর ডোটা অবশ্যই সফট হতে হবে। তো দেখুন আমি কত সময় ধরে এটা মেখে নিচ্ছি। আর এভাবেই ঠিক অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন, খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো এ পর্যায়ে আমি এখন এটাকে একটু রেস্টে রাখবো। আর আমার 1 কাপ পানি থেকে এতটুকু পানি বেঁচে গেছে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম। এখন আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে মুথে নেব। এখন আমি এই ডো থেকে 4টা লেচি কেটে নেব। তো 2 কাপ আটা থেকে 4টা সেমাই খুব পারফেক্ট হবে, আর এই মেজারমেন্টটাই বাজারের সেমাইগুলোতেও থাকে। এখন আমি এগুলোর মাঝখানে একটু করে গোল করে দিব, আর এগুলোকে আবার ঢেকে রেখে দিব। চলে যাচ্ছি আরেকটা মিশ্রণ তৈরিতে। এখানে আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিব 1/2 কাপের মতো ঘি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ওই গোল গোল করে রাখা ময়দাগুলোকে রেস্টে রাখবো। এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখেছি। তারপর দেখুন ম্যাজিক, এভাবে শুধু আমি হাতে ধরে রাখবো, এটা নিজে নিজেই লম্বা হয়ে যাচ্ছে। এখানে কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না। দেখুন কত ইজিভাবে এগুলো লম্বা হচ্ছে। এগুলোকে আলতোভাবে ধরে ধরে হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিব, আর একটি করে প্যাঁচ দিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে প্যাঁচ দেওয়া হয়ে গেলে আমি আবার এই শিরার মধ্যে এটাকে ডুবিয়ে রাখবো। এভাবেই একটি হয়ে গেলে আরেকটি নিয়ে নিয়ে এভাবে করে প্যাঁচ দিয়ে দিয়ে রাখবো, আর এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রাখতে হবে। আর আপনারা যদি মনে করেন এটা শক্ত হয়ে আসতেছে, তাহলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তো আমার আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয়নি। এভাবে প্যাঁচাতে প্যাঁচাতে আমি এখানে মোট 15টার মতো প্যাঁচ দিয়ে নিয়েছি। আপনারা আরও চিকন করতে চাইলে আরও প্যাঁচ দিতে পারেন। তো এখানে আমার এগুলো রেডি হয়ে গেছে। দেখুন কত চিকন চিকন প্যাঁচ দিয়েছি আমি। তো এগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে একপাশে রেখে দিব, আর এগুলো ভাজার জন্য এখন চুলায় একটি প্যানে তেল দিয়ে নিব, আর এগুলো থেকে একটা করে লেচি নিয়ে নিয়ে প্লেটে হাতের সাহায্যে বড় করে নিব। বড় হয়ে গেলে তেলের মাঝখানে এভাবে ছেড়ে দিব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, আর ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে এটাকে উল্টিয়ে দিব। এভাবে উল্টাপাল্টা করে একটু মচমচা করে ভেজে নিব। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। দেখলেন তো কত ইজিভাবে পারফেক্ট লাচ্ছা সেমাই বাসাতেই তৈরি করে নেওয়া যায়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখুন সেমাইগুলো কতটা মচমচে হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা এবার ঈদে বাড়িতেই সেমাই বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে আমার চ্যানেল থেকে অগ্রিম ঈদ মোবারক।